আমার মাথার টুপি দেই নাই, আমি ইচ্ছা করে টুপি দেই নাই। আমি এখন এই গরমের মধ্যে আমার ঘাম আসতেছে, আমি টুপি কেন দেবো এখানে খামোকা? আমি দরকার হলে নামাজ পড়ার আমি টুপি দিব, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি বলেন আপনার টুপি নাই, কিসের ইসলাম? এই যে কওমি মাদ্রাসার যারা আজকে বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা কি বলি, আমাদের কথা কি, আমাদের বক্তব্য কি, আমাদের আদর্শ কি, আকীদা কি, এটা এখন জনগণের সামনে কিন্তু পরিষ্কার। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখানে আপনি গোপন করতে পারবেন না কোনো কিছু। আপনারা এতদিন বলেছেন, মিথ্যা কথা বলেছেন যে হিজবুত তৌহিদ নামাজ পড়ে না, মিথ্যা কথা। এখন আমরা যখন জামাতের আয়োজন করেছি, আপনারা আমাদের জামাতে হামলা চালাচ্ছেন, আমাদের মসজিদে হামলা চালাচ্ছেন, তাহলে মিথ্যা কথা তো আপনারা করছেন। এক, দুই হচ্ছে দেখেন এখন যে যুগটা, এই যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, যুক্তির যুগ। ওকে, মানুষ যথেষ্ট কনসাস, সারা দুনিয়া মানুষ। এখানে একটা ইনক্লুসিভনেসের কথা আছে, এখানে একটা বাকস্বাধীনতা, মানবাধিকারের প্রসঙ্গ আছে, এখানে মানুষের ন্যায় বিচারের অঙ্গীকার সব সরকারে করে থাকে। তাহলে এই যুগে আপনি অন্ধত্ব, কুপমণ্ডকতা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আপনার হলো জোরাজুরি, মানুষের মতের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার নীতি এই যুগে চলবে না, এই যুগে চলে না। আপনি যদি, আমি যারা আমাদের বিরোধিতা করছে আর কি, ফেনীতে কওমি মাদ্রাসা যে সমস্ত স্টুডেন্টগুলা, আমি তাদেরকে বলতে চাই, তোমরা যদি আমাদের উপরে, আমাদের বক্তব্যের থেকে বেটার কোনো বক্তব্য, যৌক্তিক এবং দলিল ভিত্তিক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক প্রকৃত ইসলামের কথা যদি আমাদের উপরে বলতে না পারো তোমরা, তাহলে এইভাবে সন্ত্রাসের পথে তোমরা আমাদের পথ আটকাতে পারবে না। এটা ভুল হবে, এটা সময়ের চাহিদা। তোমরা এতদিন থেকে যে ইসলামটাকে প্রচার করে আসছো, এটা যদি সময়ের চাহিদা মিটাতে ব্যর্থ হয়, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়, মানুষ এখন কি চায়, এটা যদি তোমাদের বক্তব্যে পূরণ না হয়, তোমাদের আলোচনা, তোমাদের মাহফিলে, তোমাদের যে শিক্ষাটা মাদ্রাসা দিচ্ছ, এটা যদি বিরাজমান সংকট দূর করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে তোমরা কিন্তু টিকবা না। কারণ কি, সময়ের পরিবর্তিতে তোমাদের এই বৃক্ষটা শিকড় কিন্তু শুকিয়ে যাবে, রস পাবে না, পাতা ঝরে যাবে, যত বড় গাছে হও না কেন, মানে একটা পর্যায়ে পড়ে যাবে। আমি কিন্তু এই কথাটাই বলছি, এটা খুব প্রাকৃতিক কথা বলছি, লজিক্যাল কথা বলছি। আর তাদের কথা থেকে যদি আমাদের কথাবার্তাগুলা বেটার হয়, যৌক্তিক হয়, গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেবল হয়, এবং আমরা যে কথা বলছি এটাই ঠিক কোরআনের কথা, ঠিক হাদিসের কথা হয়, তাহলে ওরা আসলে আমাদের বিরুদ্ধে এই ধরনের প্রোপাগান্ডা করে কোনো লাভ হবে না। যেমন ধরেন এই যে মেয়েদের ব্যাপারে তারা বলে যে আল্লাহ ইসলামে নারীদেরকে মর্যাদা দিয়েছে, তোমরা আমার মেয়েদেরকে যেভাবে অশ্লীল গালাগালি করছো, শ্লীলতাহানির হুমকি দিচ্ছ, আমাদের এই মেয়েগুলো পত্রিকা পেছে, বই বিক্রি করে, বক্তব্য দেয়, দিনের আলোচনা করে, এমন তোরা তারা খারাপ কিছু করে, তোমরা এই মেয়েদেরকে সহ্য করতে পারছো না, তো তোমাদের এই সহনশীলতার এই অভাব। ওই যে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেয়, ওখানে মানুষের অনুষ্ঠানে গিয়ে হামলা চালায়, অমুকের মসজিদে অ্যাটাক করে, এটা বাংলাদেশের সীমানার এই টেরিটরির ভিতরে তোমরা হয়তো কিছু সংখ্যা গজাইছো ব্যাঙ্গের ছাতার মতো, এটা তোমরা পারতেছো। কেন পারতেছো? বাংলাদেশের নতজানু সরকার। বাংলাদেশের রাজনীতি হলো একটা ফালতু ধাপ্পাবাজের, সিটিংবাজের রাজনীতি। বাংলাদেশ যারা ক্ষমতায় যায় তারা চরম ধাপ্পাবাজের পলিটিক্স করে, এক দলকে পিটাইয়া মাইরা দেশ থেকে দখলের মতো। এখানে আরেকজনের স্বাধীনতা অধিকার নাই, আবার ক্ষমতায় আসে, আবার এই মোল্লাদেরকে তোয়াজ করে এরা এই সুযোগটা পায়, মানে সুযোগ পায়। এরা মনে করে এইবার সরকার আমার পক্ষে আছে, এইবার আমরা আমাদের বিপক্ষে। ওই যে ওদের ইন্টারনাল ভাষা, পাবলিক এগুলো ঘোড়ার ডিম এগুলো কিছু নেয় না, যে আকিদাগত সমস্যা, মাসালাগত সমস্যা, আকিদাগত ফাকিদাগত এসব সমস্যা পাবলিকের সমস্যা না, এগুলো এদের সমস্যা। কথা বুঝতে পারলাম কিনা? যেমন আমি এখন কথা বলছি, আমার মাথার টুপি দেই নাই, আমি ইচ্ছা করে টুপি দেই নাই। আমি এখন এই গরমের মধ্যে আমার ঘাম আসতেছে, আমি টুপি কেন দেবো এখানে খামোকা? আমি দরকার হলে নামাজ পড়ার আমি টুপি দেবো, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি বলেন আপনার টুপি নাই, কিসের ইসলাম? এই যে তো কাজে আমার এখানে কথা শেষ করলাম
ওরা আমাদেরকে মোকাবেলা করতে হলে ওদের যে উত্তম চিন্তাধারা, ন্যারেটিভ, উত্তম বক্তব্য, বয়ান, এটা ওদেরকে আনতে হবে মাঠে। ওদের সকল বুদ্ধিজীবী মিলে এই কাজটা করুক, তখন আমরা দেখবো যে আমাদের ভুল কোথায়। এটা না করে হুমকি দেবো, মারি ফেলামো, বাড়িতে হামলা চালাবো, আগুন দেব, ওই মিথ্যা হ্যান্ডবিল রচনা করে, এটা বেশি দিন টিকবে না। এটা হালে পানি পাবে না ইনশাল্লাহ।